তাফসীরের কিতাবে আসছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফাকে হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রথম খলিফা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে ব্যবসা করতেন, ইসলাম গ্রহণের পরেও ব্যবসা করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সহপাঠী ছিল, তার নাম হলো গুলা ইবনে উসাইদ। কি নাম? গুলা ইবনে উসাইদ একজন কাফের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিধিবিধান মানার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন, এখন আর আগের মতো ব্যবসায় মনোযোগ দেয় না। ইসলামের কাজ করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ইসলামের বিধিবিধান মানার জন্য, ইসলাম জানার জন্য, ইসলাম শেখার জন্য, ইসলাম শেখানোর জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আর তিনি ব্যবসায়িক মনোযোগ একটু কমাই দিলেন। তো তার যে সাথী ভাই ছিল গুলা ইবনে উসাইদ, সে এখনো কাফের। সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আরে কি হয়েছে তোমার? তুমি তো সারাক্ষণ ব্যবসায় ব্যস্ত ছিলে, এখন তোমার ব্যবসা দেখতেছি দিন দিন লাটে উঠতেছে, আর আমরা বাংলা ভাষায় যেটা বলি ব্যবসায় লালবাতি জ্বলতেছে, ঠিক কিনা? তো ওনার বন্ধু, ওনার সাথী ভাই সহপাঠী ওনাকে বললেন, আবু বকর, আগের মতো তো আর ব্যবসায় মনোযোগ দেওয়া না। কারণ কি? তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ, তোমার ব্যবসা যেহেতু দিন দিন লাটে উঠতেছে, তুমি তো ক্ষতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনটাকে একটু খারাপ করলেন। মানে তবিয়তগত ভাবে একজন মানুষ যদি আপনাকে বলে, আরে আপনি তো ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন, মন খারাপ হবে কি হবে না বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আরে বেকুফ, আরে আহমক, যে আল্লাহ আর আল্লাহ রাসূলের গোলামি করতে জীবন পার করে দেয়, যে আল্লাহ আর আল্লাহ রাসূলের গোলামি সব সময় করে, সে কখনো এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না। ক্ষতিগ্রস্ত তো সেই যে আল্লাহ আর আল্লাহ রাসূলকে মাইনাস করে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, ব্যবসাকে নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, নিজের দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকে, সেই তো হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার জবাবে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে ওই যে কাফের তাকে বলেছিল তুমি ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীমের এই সংক্ষিপ্ত সূরাটা নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিলেন আর রাসূলকে জানালেন, রাসূল আপনি বলে দেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ আর আল্লাহ রাসূলের কাজে ব্যস্ত থাকে এরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না।